প্রশাসনের মাধ্যমে অধীর চৌধুরীর সাহায্যে আমাদের বর হলো যে থানায় থেকে ছাড়া পেয়েছে, রোমে আছে এখনও, কিন্তু এখনও কোনো ডকুমেন্টস ওদের হাতে দেওয়া হয়নি। তো হলো যে সব ডকুমেন্টস দিলে বাড়িতে যেন সুস্থভাবে চলে আসে, সেটাই প্রশাসনকে বলতে চাইছি আমরা। তাই অধীরের মাধ্যমে আমাদের বর থানা থেকেই উদ্ধার হয়েছে, কিন্তু এখনো বাড়িতে আসার মতো পরিস্থিতি ওদের সেরকম তৈরি হয়নি। না, কেউ আসে তারা তো বলেছে না, আমরা অধীরের মাধ্যমে বলেছি, অধীরই আমাদেরকে সব করেছে, কিন্তু তৃণমূলের নেতৃত্বে কেউ আমাদের এখানে আসেনি এখন পর্যন্ত। আপনার নাম? আমার নাম ইস্তাদুল্লাহ খাতুন। স্বামীর নাম? আসাদুল মল্লিক। বাড়িতে ছিলাম না, আমি একটা বাইরে গিয়েছিলাম। 7:30টার দিকে বাড়িতে ঢুকলাম, শুনতে পেলাম যে আমার ভাইপো সহ আরও 5-4 জন পুলিশে ডেকে পাঠিয়েছে থানায়। তো সঙ্গে সঙ্গে আমি ব্রেন খাটালাম যে এই মুহূর্তে কাকে ধরলে কীভাবে ওরা ছাড়া পাবে। আমি ওই মুহূর্তে জলঙ্গি ব্লক কংগ্রেসের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লাকে আমি সংবাদটা দিই। আমি জানি আব্দুর রাজ্জাক মোল্লা যদি এই সংবাদ পেয়ে এবার অধীর রঞ্জন চৌধুরী, এটা আমরাও জানি যে অধীর রঞ্জন চৌধুরীর সাহায্যে আজ পরিযায়ী শ্রমিকরা অনেক কাজ পায়, ছুটে যায় কোথায় কেরালা, কোথায় গুজরাট, কোথায় মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায়, উড়িষ্যায় বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে পরিযায়ী শ্রমিকদেরকে ছাড়িয়ে নিয়ে আসার চেষ্টা করে। তা আমি আব্দুর রাজ্জাক মোল্লাকে ফোন করার সঙ্গে সঙ্গে আব্দুর রাজ্জাক মোল্লা আমাকে বললে একটু থানায় তুমি জানাও, তারপরে আমি যা করার আমি করছি। এইবার আমি গত পরশুদিন রাত্রিটা 7:30টার ঘটনা, ওদেরকে থানায় উঠিয়ে নিয়ে গিয়েছে। তারপরে রাত্রে আর ওদের সঙ্গে কোনো যোগাযোগ নাই, কোনো রকমের মোবাইল টোবাইল যত রকমের ডকুমেন্টস বর্তমানে ভারতবর্ষে থাকতে গেলে বাঁচতে গেলে কি কি ডকুমেন্টস লাগে সম্পূর্ণ ডকুমেন্টস ওরা কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওই সব ডকুমেন্টস মোবাইল সব কিছু ওরা প্রশাসনিক থানার ওরা নিয়ে নেয়। নিয়ে যাওয়ার পরে আমাদের যোগাযোগ একদম বিচ্ছিন্ন হয়ে গেল, আর যোগাযোগ আমরা করতে পারলাম না। রাত্রি 12:30টার সময় ঘুমিয়ে আছি, হঠাৎ ওদেরকে শুনলাম আমার ভাইপো আমাকে ফোন করছে, অন্য এক বিহারির মোবাইল নিয়ে ফোন করছে যে এই ব্যাপার মেজব্বা আমাদেরকে কঠিন মার মেরেছে, ডেকে নিয়েছে থানায়, আবার ঘুরিয়ে নিয়েছে, আবার ডেকে নিয়েছে, আবার প্রথমে বলেছে তোমরা বাড়ি চলে যাও। বাড়িতে আসতে না আসতে আবার দেখছি পুলিশ এসে ওখানে উপস্থিত হয়ে যায়, ওই যে আবার রিটার্ন করে থানায় ঘুরিয়ে নিয়ে যায়। মানে ওইখানে একজন কাকে নিয়ে গেছিল সে নাকি পালিয়ে যায়। তারপরে এই তোরা বাংলাদেশি, তোর বাড়ি বাংলাদেশি, তোরা বাঙালি, তোরা আর একজনকে তাড়িয়ে দিয়েছিস, কোথায় তাড়ালি এটা তোরকে বলতে হবে। আবার রেখে কঠিন মার মারে, এমন মার মেরেছে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না ঘটনাটা। তারপরে সকালবেলায় আমরা আবার প্রশাসনিক ইয়াতে দ্বারস্থ হলাম, ওখানে জানালাম, আবার আব্দুর রাজ্জাক মোল্লাকে আমরা খবর করলাম, জানালাম। জানার পর ও বললো যে আনাল তুমি চিন্তা করো না, আমি এটা অধীর রঞ্জন চৌধুরীকে জানিয়ে দেওয়া হয়েছে, যা করণীয় উনি করবেন, আর তুমি চিন্তা করো না। তারপরে মোটামুটি অধীর চৌধুরীর ইয়াতেই আমরা এটা পেয়েছি, এখনও আপনার রোমে আছে, তারা ছাড়া পাইনি। আমরা চাইছি ওনার সাহায্যে যেভাবেই হোক প্রশাসনিক সাহায্য নিয়ে, অধীর চৌধুরীর প্রশাসনিক সাহায্য নিয়ে ওরা বের করবেন, এটা আমার ধারণা। এটা আমরা অধীর চৌধুরীর ইয়াতেই হয়েছে, তাই অধীর চৌধুরীকে আমরা ধন্যবাদ জানাই। আপনার নাম? আমার নাম আনোয়ারুল খান, ভাইপো কি নাম? আরসালিম খান। সাহায্য আমার ছেলে ক্যাটের যাই কাজে গেছে, যাই মারিছে, প্রচন্ড মার মারিছে। বাড়িতে ফিরে আসলে আমার শান্তি, ছেলেকে মার যখন মার মারিছে মোবাইলে দেখছে আরো ছেলেরা, আমার ছেলে ক্যাটের যাই কাজে গেছে, এরকম মার দেওয়া উচিত হয়নি। অধীরের প্রতি আমার ছেলে উপকার পাইছে। ফোনে ফোনে জানানি হয়েছে, রাজ্জাক হলে ঘোষপাড়া রাজ্জাক ওই হলো অধিকে জানিয়েছে, মুক্তি পাইনি এখনো। বাড়িতে আসলে আর মুক্তি পাবো। ভাই থানার আশেপাশেই আছে, অধীরে যদি সাহায্য পাইছি। আপনার নাম? আমার নাম আনোয়ার। কার মা হচ্ছে? আমি বুলেটের মা, মনিরুলের মা। সভাপতি রাজ্জাক সাহেব, আমি জানি না সঠিক আছে, ওদের রাজ্জাক সাহেবকে বলা হয়েছে, সেখান থেকে রাজ্জাক সাহেব জানিয়েছে অধীর রঞ্জন চৌধুরী, তার মাধ্যমে অধীর রঞ্জনের নেতৃত্বে হচ্ছে কি যে জানানো হয়েছে প্রশাসনের মাধ্যমে। আমাদের সাগরপাড়া থানার ওসি বড় খোরশেদ আলম স্যার নেতৃত্বে শুধু হেল্প করেছে, শুধু নিরাপদ নাই আমাদের সামনে। সকালবেলায় রুমে এসেছিলো, বিএসএফ এসেছিলো, দিয়ে কাগজপত্র নিয়ে এসে এখনও ওরা আতঙ্কিত হয়ে আছে, ভয় আতঙ্কিত কী হবে। আমরা প্রশাসনের মাধ্যমে চাইছি যে
নিরাপদভাবে যাতে আমাদের স্বামীদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। উদ্ধার হয়নি, কিছু হয়নি, নিরাপদ নেই, এখনো নিরাপদ নেই। তৃণমূলের থেকে কেউ এখন পর্যন্ত আমাদের কাছে এসে যোগাযোগ কেউ করেনি এখন পর্যন্ত। আপনাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন? আমাদের সঙ্গে যোগাযোগ করে অধীর রঞ্জন স্যার নেতৃত্বে, আর আমাদের থানার ওসি বরবাবু, হ্যাঁ খোরশেদ আলম স্যার আমাদের আশ্বাস দিয়েছিলেন আপনাদের চিন্তা নেই, আপনারা যান। আপ- দীপা খাতুন, স্বামীর নাম? ফারুক মোল্লা।